ছাদে আপনারা হাইড্রোপনিক্স বিভিন্নভাবে করা যায়। টেকনিক্যালি ধরুন আমরা বাকেট সিস্টেম বলি, এনএফটি সিস্টেম বলি, মূলত লিকুইড বা সলিড সিস্টেমের মাধ্যমে। তা প্রথমে যেটা করে নিতে পারেন, একটা ছোট করে পলি হাউস যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আমার একটা বেসিক প্রোটেকশন হয়। যেমন ধরুন একটা টেকনিক্যালি বলা যায়, মানে ধরুন আমরা যে গ্রিন হাউস বা পলি হাউস বা শেড নেট হাউস যেরকম বলি, মানে ধরুন সবুজ কাপড় দিয়ে আমি একটু ছাদটাকে প্রথমে ঘিরে দিলাম, যাতে ধরুন প্রথমে কি হয়, পাখি পোকামাকড় আর যদি একটু বৃষ্টি সেই ধরনের বা ধুলোবালি, যাতে খানিকটা প্রোটেকশন দেওয়া যায়। তারপরেই কমার্শিয়ালি এইভাবে বহু জায়গা থেকে হাইড্রোপনিক্স ইউনিটগুলো কিনতে পাওয়া যায়। তা প্রথমে হার্ডওয়্যার কম্পোনেন্টস যেগুলো থাকে, বেসিক্যালি এগুলো ধরুন বিভিন্ন পিভিসি ফুড গ্রেড পাইপের মাধ্যমেও করা যায়। পুরো ইউনিটই আপনারা অনলাইন সার্চ করে দেখে নিতে পারেন। তার সঙ্গে যেটা দরকার হয় নিউট্রিয়েন্টসটা কেনার। এই দুটো হচ্ছে মূলত প্রধান দুটো কম্পোনেন্ট। এর উপরে আপনি ধরুন যেই ফসলগুলো চাষ করতে চাইছেন, ধরুন লাল শাক, পুদিনা পাতা একটু নিজে খেতে চান, লেটুস, স্পিনাচ, তার বীজ আপনাকে কিনতে হবে। সেটাকে আপনি ডিরেক্টলিও সেই সিস্টেমে দিয়ে দিতে পারেন, অথবা চারা করে সেটা আপনি দিয়ে দিতে পারেন। এবং এই হাইড্রোপনিক্সের মাধ্যমে একটা সুবিধে হচ্ছে যে নর্মালি মাটিতে যত সময় লাগে এটা হতে, আমরা যদি নিউট্রিয়েন্ট এবং ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক করি, এটা কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রোথটা হবে।